চলছে কমলগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মেলা। মেলায় কিভাবে যাবেন? প্রথমে কমলগঞ্জ উপজেলা অথবা শমশেরনগর থেকে আপনাকে আসতে হবে হালিমা বাজার। হালিমা বাজার থেকে এসে রাস্তার ডান পাশের যে রাস্তাটা, সেটাই হচ্ছে আলীনগর বাজারের। যাওয়ার সময় হাতের দুপাশে আপনার চোখে পড়বে দৃষ্টিকাড়া প্রাকৃতিক সৌন্দর্য। একটি গেটের মাধ্যমে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। মেলায় পৌঁছেই দেখবেন রাস্তার দুপাশে মেলা বসে গেছে। একটু সামনে গেলেই মন্দিরের গেট। আমরা মেলায় ঢুকে প্রথমে বাম পাশে মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢোকার পরে সেখানে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে দোলনায় রাধা এবং কৃষ্ণ দোলনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং দুপাশ থেকে গোপীরা দোলনাকে টেনে টেনে দোল খাওয়াচ্ছেন। এছাড়াও গোপীরা শ্রীকৃষ্ণকে ঘিরে নৃত্য করছেন, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের বাবা এবং মায়ের কারাগারের দৃশ্য এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণ যখন পর্বতকে ধারণ করেছিলেন, তিনি রাধাকে নিয়ে নৌকায় ভ্রমণ করেছিলেন, সেগুলোও এখানে দেখতে পারবেন। রাধা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মূর্তিগুলো এখানে যত্ন করে রাখা হয়েছে এবং সেগুলোকে কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের সব কিছু দেখা শেষ হলে আমরা এখন বেরিয়ে পড়ব মেলার উদ্দেশ্যে। মেলায় বরাবরের মতোই রয়েছে মেয়েদের কসমেটিক্স এবং ব্যাগ, যেগুলো প্রতিটা দোকানেই পাওয়া যাচ্ছে। মেলায় রয়েছে নাগরদোলা এবং নৌকাসহ, যেটা সবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু। 99-এর দোকানে এখানে ছিল। এছাড়াও ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুলের টবগুলো এখানে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি টব কিনে নিতে পারেন মাত্র 100 টাকা করে। ছেলেদের জন্য রয়েছে সানগ্লাস এবং মেয়েদের জন্য রয়েছে অনেক ধরনের কসমেটিক্স, শিশুদের জন্য রয়েছে প্লাস্টিকের খেলনা। কসমেটিক্সের দোকানের পাশেই রয়েছে সানগ্লাসের দোকান এবং এখানে অনেক সুন্দর টুপি। এছাড়াও কাঠের একটি দোকান দেখতে পেয়েছি, যেখানে কাঠের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমরা আস্তে আস্তে নৌকা যখন শুরু হয়ে চালানো, নৌকার দিকে গেলাম। নাগরদোলনাও চলা স্টার্ট হয়ে গেছে। আমরা নৌকায় উঠেছিলাম, কিছু সময়ের জন্য নৌকা। সবশেষে সম্পূর্ণ মেলা দেখার পর এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি।